নমস্কার বন্ধুরা, চলে আসলাম সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। এতদিন ভিডিওটা এডিট করতে পারছিলাম না, এখন এডিট করছি। তোমরা কন্টিনিউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কোথায় চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরোটা দেখো। আমি চলে এসেছি আমার বান্ধবীর ছেলে যেখানে পড়ে, সেখানে সুন্দর করে পুজো হচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরোহিত মশাই চলে এসছে, তো ওইখানে আসলাম আর কি পুজোর দিনে। আর দেখো প্রতিমাও খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে ইউরিকা স্কলার সাব, এখানে সরস্বতী পুজো হচ্ছে। তো প্রতিবারই খুব সুন্দর করে এখানে পুজো হয়। আর দেখতেই পাচ্ছ চারপাশে ডেকোরেশন কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। আর পুরোহিত মশাই খুব সুন্দর করে পুজো দিয়েছিল। তো আর এক সাইডে দেখো এখানে বাচ্চারা সব বসেছে, খুব ভালো লাগছিল এখানে আসতে পেরে। এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আর প্রতিমাটা তো দারুণ হয়েছে। দেখো ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর দেখো এখানে পুরোহিত মশাই পুজো করছে। খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা দেখো, বাচ্চারা সবাই একসাথে বসেছে, খুবই ভালো লাগছে দেখতে। বাচ্চাদের জন্যই তো সরস্বতী পুজো, মানে স্টুডেন্টরার জন্য পুজো হচ্ছে। আর এখানে দেখো যজ্ঞের জন্য পুরোহিত মশাই রেডি হচ্ছে। এই দেখো যজ্ঞের কাঠিটা মাকে ছুঁয়ে তারপর এখানে যজ্ঞের মধ্যে দিয়েছে, তারপর এখানে আগুন ধরিয়েছে। খুব সুন্দর করে পুজো হয়েছে। এখানে কিছুক্ষণ থাকলাম, তারপর আরও একটা পুজোয় গেলাম, তো সেটাও তোমাদের দেখাবো, তোমরা লাস্ট অবধি দেখো। আর দেখো যজ্ঞের আগুনটা কত উপরে উঠেছে, খুব ভালো লাগছে। এ দেখো খুব সুন্দর করে পুজো করেছে। এবার অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। তো আমিও অঞ্জলি দিয়েছিলাম, আমার বান্ধবীও দিয়েছিল। তো এই দেখো, তো অঞ্জলির ভিডিওটা আর করিনি। তো সবাই এখানে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। এই দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর যজ্ঞের ফটো নিয়ে নিলাম। দেখো পুজো হয়ে গেছে, পুরোহিত মশাই চলে গেছে। এবার পুজো শেষ হওয়ার পর ইউরেকার ম্যাম দেখো এখানে বাচ্চাদের সব স্টুডেন্টরা বাণী বন্দনা করাচ্ছে। তো খুব সুন্দর করে বাণী বন্দনা করেছে বাচ্চারা। কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না, কপিরাইট আসবে। এই যে হোয়াইট কালারের শাড়িটা পরেছে উনি হচ্ছেন ম্যাম। আর এখানে দেখো প্রসাদ দিয়েছে, প্রসাদ নিয়েছি। তারপর প্রসাদ খেয়ে মানে আরও প্রসাদ দিয়েছিল, মানে রাইস, ফ্রাইড রাইস, তারপর বুটের ডাল,
তারপরে একটা ভেজ আইটেম ছিল, তো সেটা নিয়ে চলে গেলাম দেখো আরও একটা পুজো দেখতে। ইউরেকার থেকে বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে ইন্দোনেশীয় কর্তৃক উপহার স্বরূপতেও আমেরিকা অবস্থিত মহাসরস্বতী মূর্তি অনুকরণে 40 ফুট উচ্চতা সম্পন্ন দৃষ্টিনন্দিত প্রতিমা দেখতে পাচ্ছ। তো প্রতিমাটা 40 ফুট উঁচু। তো প্রতিবারের মতো এবারেও এখানে 8 দিনব্যাপী আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এটা 8 দিন ছিল, মানে আনন্দমেলাটা, আর প্রতিমাও ছিল। দেখতে পাচ্ছ কত উঁচু প্রতিমাটা। আর আমরা যেদিন গিয়েছিলাম, যেদিন সরস্বতী পুজো তো 2 তারিখ হয়েছিল, তো যেহেতু দিনের বেলা গিয়েছিলাম, তো এই জন্য সব দেখো প্যান্ডেল সাজাচ্ছে, আর এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। তো এর আগের বছরও হয়েছিল, আমি এখানে ছিলাম না, গুয়াহাটিতে ছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে প্রতিমা। আর এখানে দেখো প্যান্ডেলের ডেকোরেশন করছে। আর এটা হচ্ছে মেইন প্রতিমাটা আর কি, এটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, তারপর এখানে দেখো মেলা হচ্ছে। এই যে খুব সুন্দর মেলা হচ্ছে। রাতের বেলা আরও ভিড় ছিল, তো আস্তে আস্তে আমাদের রাত হয়েছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এখানে পুজোর জিনিসপত্র, তারপর শিব ঠাকুর পুজোর জিনিস, শিব ঠাকুরের থালা, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল পুজোর। আর এখানে খাওয়ার দোকান, বিভিন্ন রকমের পাঁপড় ছিল, তারপর আরও অন্য কিছু খাওয়ার জিনিসও ছিল। আর এখানে দেখো এই যে এই রাইডগুলো, আর দেখো বাচ্চাদের এই রাইডগুলো ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে বান্ধবীর ছেলে বসেছে রাইডের মধ্যে। এখানে নাগরদোলাও দেখতে পাচ্ছ। কত বাচ্চা মেয়েরা শাড়ি পরে এসছে। এই দেখো কত সুন্দর সুন্দর রাইড বাচ্চাদের জন্য, বড়দের জন্য এসছে। তো মেলাটা একটু ঘুরলাম। এখানে দেখো রোল সেন্টার, এখানে চাউমিন, এগ রোল এসব বিক্রি করছে, তো আমরাও খেলাম। আর দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ভিড় ছিল। রাতের বেলা আর একটু ভিড় হয়েছিল, আমরা আস্তে আস্তে একটু রাত হয়েছিল, তো রাতের বেলা আর একটু ভিড় হয়েছিল, যেহেতু এখানে আনন্দ মেলা হচ্ছে এই জন্য ভিড়টা হয়েছে আর কি। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, মূর্তিটা তো হয়েছে, আর মেলাটাও হয়েছে ছোটোখাটোর মধ্যে, খুবই সুন্দর মেলা। অনেক রকমের জিনিস ছিল মেলাতে।
এই যে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংস, হার, চুড়ি, এখানে রুমালও আছে। খুব ভালো লাগলো এখানে খাওয়ার দোকান, তারপর চারপাশে বাসনপত্র দোকান। এখানেও দেখো খাওয়ার দোকান। এখানে দেখো ঘট, মাটির ঘট নিয়ে বসেছে, জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছুই ছিল। দেখো এখানে সব সুন্দর সুন্দর জিনিস। ঘর সাজানো বিভিন্ন জিনিস ছিল। মেলা ঘুরতে ভালো লাগে, শীতের দিনে তো মেলাটাই বেশি হয়। তো মেলাটা একটু ঘুরলাম, সাথে তোমাদেরকেও দেখাতে পারলাম। আর দেখো এখানে এই খেলাটা, এখানে এই নাম্বারগুলো যখন মানে একদম ঠিক হবে, মানে ঠিক নাম্বার হবে, যেই নাম্বারটা বলবো আর কি, সেই নাম্বারটা যদি হয় তাহলে ওই বাসনগুলো পায় আর কি। তো করেছিলাম কিন্তু পাইনি, দুইবারই ট্রাই করেছি। একবার আমি করেছি আর একবার আমার বান্ধবী করেছে, কিন্তু কেউ পায়নি। তবে একজন পেয়েছিল, বড় একটা স্টিলের গামলা পেয়েছিল। তো যাই হোক, এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।